কেউ কেউ বলেন যে পলিথিনটা ইঁটের উপর দিয়ে কি দিয়ে দেবো ছাদ ঢালাইয়ের আগে? প্রথম কথা হচ্ছে, আমরা ম্যাক্সিমাম জায়গায় দেখি কলম স্ট্রাকচারে বাড়ি হলেও কলমের পাশাপাশি কিন্তু আগে গাঁথনি হয়ে যায়। আর সেই ক্ষেত্রে যখন তারা ছাদ ঢালাই করতে যায়, তাদের মনের মধ্যে এই ডাউটটা সবারই আসে একবার না একবার, যে পলিথিনটা কি ইঁটের উপর দিয়ে পুরো ছাদ বিছিয়ে দেবো। অনেক ইঞ্জিনিয়ার এটা করতে বলে, তার কারণ হচ্ছে যাতে সিমেন্ট সারিটা অর্থাৎ কংক্রিটের মধ্যে থাকা জল, বালি, সিমেন্টের মিশ্রণটা যেন বেরিয়ে না যায়, যার ফলে কংক্রিটের স্ট্রেংথ যাতে খারাপ না হয়। কিন্তু একটাই ভেবে দেখুন, বিল্ডিংটা যদি ভাইব্রেশন হয় অর্থাৎ কাঁপে, ছাদটা তো জাস্ট ঢাকনার মতো লাগানো থাকে, তাহলে ইট আর ছাদের মধ্যে বন্ডিংটা কি অ্যাকচুয়ালি থাকছে? ইনিশিয়ালি একটা 0.5% বন্ডিংও তো দেওয়া উচিত। তার জন্য আমি মনে করি পুরো না চাপালেও অন্তত 2 ইঞ্চি দেয়ালের উপর চাপান, বাকিটা দেয়ালটাকে আপনি ফ্রি রাখুন যাতে ছাদের ঢালাইটা ইটের সাথে বন্ডিংটা পায়। আর সবথেকে বড় ব্যাপার, ভয় নেই ওয়াটার সিমেন্ট রেশিও চেঞ্জ হওয়ার, কারণ ইটটাকে আগে থেকে ভিজিয়ে রাখলেই কোনো প্রবলেম হবে না।